মাদারা উচিহা ভার্সেস সাসকে আইজেন দুজনের মধ্যে ফাইট হলে কে জিতবে? এই প্রশ্নটা অনেকদিন আগে আমাকে এক ভাই করেছিল। তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। এখানে বিষয়টা কি, নারুটো ইউনিভার্স আর ব্লিচের ইউনিভার্স পুরোপুরি আলাদা। দুটোর পাওয়ার সিস্টেমও সম্পূর্ণ আলাদা। নারুটোতে চাকরা হচ্ছে তাদের পাওয়ার সিস্টেম, আর ব্লিচের ইউনিভার্সে হচ্ছে স্পিরিচুয়াল প্রেশার অথবা রিয়াসু। এখানে একটা জিনিস সবারই বুঝতে হবে, নারুটো ওয়ার্ল্ডে যেসব টেকনিক ডেভেলপ হয়েছে সেগুলো সব ফিজিক্যাল জিনিসকে ড্যামেজ করার জন্য তৈরি করা হয়েছে। সেগুলো আসলে কারো সোলকে ড্যামেজ করার জন্য তৈরি করা হয়ই নাই। অন্যদিকে ব্লিচের ইউনিভার্সে যারা শিনিগামি আছে, হলো আছে, সোল রিপার আছে, সবাই স্পিরিচুয়াল প্রেশার আর রিয়াসু দিয়ে তৈরি। এক ধরনের স্পিরিচুয়াল এনার্জি যেটাকে চাকরা দিয়ে কোনোভাবে ড্যামেজ করা যায় না। সিম্পলি নারুটো ইউনিভার্সে কম ক্যারেক্টারই আছে যারা সোলদেরকে দেখতে পারে, তাদেরকে হার্ট করার কথা তো ভুলেই যান। যেমন ধরেন রিপার ডেথসিড, এই টেকনিকে একটা শিনিগামি সামন করা হয়। সেই শিনিগামিটা যে কারো সোলকে ট্র্যাপ করতে পারে। ওই শিনিগামির হাত থেকে মাদারাও বাঁচতে পারবে না। এখানে বিষয়টা এমন না যে মাদারা ওই শিনিগামির থেকে পাওয়ারফুল বেশি বা কম। এখানে বিষয়টা হচ্ছে এমন যে শিনিগামিটা সোল দিয়ে তৈরি, যার এবিলিটি সোলকে কন্ট্রোল করা। মাদারার কাছে সোলকে ম্যানিপুলেট করার কোনো এবিলিটি তার কাছে নেই। তো সে পাওয়ারফুল হলেও শিনিগামির কোনো ক্ষতি করতেই পারবে না। আর এইদিকে আপনি আইজেনের কথা চিন্তা করেন, যে কিনা ওই শিনিগামির থেকে 1000 গুণ বেশি পাওয়ারফুল। এখানে আপনি তাদেরকে কোনোভাবে কম্পেয়ার করতে পারবেন না। নারুটো ওয়ার্ল্ডের কেউ ব্লিচের ইউনিভার্সের কোনো সোল রিপারকে বা কোনো হলোকে ড্যামেজই করতে পারবে না। লিটারালি তাদের কাছে তেমন কোনো টেকনিকই নেই যে টেকনিকের মাধ্যমে সোলকে ড্যামেজ করা হয়। কিছু এক্সেপশন আছে, যেমন ট্রুথ সিকিং অর্ব। তবে ট্রুথ সিকিং অর্ব দিয়ে আমার মনে হয় না আইজেনকে কোনো ড্যামেজ করা যাবে, কারণ সে খুব বেশি পাওয়ারফুল। আপনি সিম্পল ভাষায় বুঝেন, নারুটো ইউনিভার্সে এমন খুব কম ক্যারেক্টারই আছে যারা লিটারালি ব্লিচ ইউনিভার্সে গিয়ে কোনো সোলকে ড্যামেজ করতে পারবে। তাদের কাছে সেই রকম কোনো টেকনিকই নেই।